গুড মর্নিং সবাইকে, আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে একটু এনার্জির সাথে ব্লগটা শুরু করলাম, বুঝলে? তোমরা দেখে বুঝতেই পারছো আমরা আজকেও কোথাও ঘুরতে বেরিয়ে গেছি। হ্যাঁ, যাচ্ছি আমরা হচ্ছে আবার একটা স্বপ্নের জায়গায় বলতে পারো, সেই মানে অনেক দিনের অপেক্ষার পর আজকে আমরা যাচ্ছি। তবুও মানে কি বলো তো, ওখানে গিয়ে হোটেল টোটেল পাইনি, আমরা যাব, গিয়ে ঘুরে টুরে চলে আসতে হবে। যাচ্ছি হলো দার্জিলিং, আর এখন একটু কাশিয়াঙে দাঁড়িয়েছি। তো যাই হোক, যেহেতু সকালবেলা ভিউটা ভালো বোঝা যাচ্ছে না, আর ওখানে গিয়েও কতটা ভিউ বোঝা যাবে জানি না। ঠান্ডার দিনে তো এইরকমই হয়, কুয়াশা টুয়াশা দিয়ে ঢাকা থাকে। তো যাই হোক, আমরা বেরিয়ে গেছি, সকাল সকালই বেরিয়েছি, 5:30 6টার দিকে বাড়ি থেকে বেরিয়েছি। সবাই বেরিয়েছি, দেখো। বড়দির আসার কথা ছিল, কিন্তু বড়দি আসতে পারেনি, ওই তো সবাই। আমি ব্লগটা বাড়িতে শুরু করতে পারিনি, সকাল সকাল মানে উঠে রেডি শেডি হয়ে আর ব্লগ শুরু করতে পারিনি, তখন একটু অন্ধকারও ছিল। ভাবলাম থাক, একবারে কোথাও গিয়ে দাঁড়াবে যখন, তখনই আমি ব্লগটা শুরু করব। তো যাই হোক, আজকে আমি সারাদিনে কি কি করব সবই তোমাদের সঙ্গে শেয়ার করব, যেহেতু আমার স্বপ্নের জায়গাতে যাচ্ছি। ঠিক আছে, জানি না কতদূর ঘুরতে পারবো একদিনে, আর সারাদিনে কি আর সম্পূর্ণটা ঘুরে শেষ করতে পারবো। একদিন যদি ওখানে গিয়ে থাকতে পারতাম, আমাদের প্ল্যানিং সেটাই ছিল। কিন্তু এই তো যেহেতু আজকে 31শে ডিসেম্বর, তারপর 1 জানুয়ারি, তো এই কারণে আমরা কোনো হোটেল টোটেল পাইনি, বুক করতে পারিনি এর জন্য। তো ভাবলাম যেহেতু দিদিরাও চলে যাবে, তাই মানে সারা দিনের জন্যই ঘুরছি, জানি না কত দূর ঘুরতে পারবো। আবার হয়তো যাব কোনো সময়, এখন তো একটুখানি ঘুরে আসি, তাই না? স্বপ্নের জায়গাটা একটু দেখে আসি। তো যাই হোক, এই দেখো সবাই ছবি তোলাতে ব্যস্ত। এই যে আমরা 3জন, হ্যাঁ, এই যে দেখো তিথি আর ওই শুক্লা, এইদিকে আসো। তোমার কেমন লাগছে? আমরা যাচ্ছি দার্জিলিং, বলো। অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। আমার তো মানে কি বলবো, ফুল এনার্জি নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আর এই তো দেখো দিদি, চশমাটা পড়ে যাচ্ছে বারবার, এখন তো পরে নিচ্ছি চশমাটা, হ্যাঁ, হাওয়া লাগে চোখে। এই তো দেখো দিদি, আমরা যাচ্ছি দার্জিলিং সবাই মিলে। এই যে বিতু, হাই বলো, হাই বলো। কোথায় যাচ্ছি আমরা? হাই, বলো বলো বলো, হাই বলো, হাই। হাই। কোথায় যাচ্ছি আমরা? দার্জিলিং। বলো বলো, দার্জিলিং। চলো, ওই তো দেখো জাইম্বু আসছে, বুঝলে? বড়দি আসতে পারেনি একটা কারণে। যাই হোক, চলো আমরাই মজা করি, তাই না? আর ওখানে এখন একটু ছবি তুলে নিই। তো চলো দেখতে থাকো, সারাদিনে আমি কি কি করব সবই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের ব্লগটা। আশা করি তোমাদের ভালোই লাগবে, দেখতে থাকো। হ্যাঁ, একটু জন্য দেখা দিচ্ছে সবাই। না কাউকে ভালো তো বন্ধুরা, আমরা এখন একটু দাঁড়িয়ে নিয়ে টিফিন করে নিচ্ছি। টিফিন বলতে এই দাদা খুব বড়দি আমাদের জন্য রুটি আর মাংস করে পাঠিয়েছে, তো ওটাই আমরা এখন টিফিন করব। আর দিদির জন্য তো দিদি করে নিয়ে এসছে, পায়েস করে নিয়ে এসছে, তারপর ছোলা করে নিয়ে এসছে, ওগুলো খাবে দিদি। আমরা বাইরে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছি, বুঝলে? প্রচণ্ড ঠান্ডা লাগছে, ভাবিনি এতটা ঠান্ডা পড়বে আর কি। মানে জিন্স পরেছি, জ্যাকেট পরেছি, তাও ঠান্ডা লাগছে, তাই না বলো? তো যাই হোক, চলো খাওয়া দাওয়াটা করে। সকালবেলা ঘুম থেকে উঠেই রেডি হয়ে বেরিয়ে গেছি, সকালবেলা কিছুই খাইনি কেউ। তো রাস্তাতে সবাই তো টিফিন করেই নিচ্ছে, আর দিদি টিফিনটা করে পাঠিয়েছিল জন্য আমরা খেতে পারলাম এখন। আর আমরাও যদিও করে নিয়ে গেছিলাম, পায়েস করে নিয়ে গেছিলাম, আর হচ্ছে ছোলা করে নিয়ে গেছিলাম, মানে দিদি করেছে, তো ওটাও খেতাম আমরা সবাই। তো দিদি পাঠিয়েছে মাংস আর রুটি, তাই ওটাই খেলাম। তো দেখো আমরা এখন মানে দার্জিলিংয়ে পৌঁছেও গেছি, আর এখন আমরা আছি ঘুম মিউজিয়ামে। তো ওটা একটু দেখে যাই। মানে কি বলবো, আমি তো কোথাও যাওয়ার আগে জায়গাটার বিষয়ে আমি একটু বেশি ভালো করে জেনে নিই ইউটিউব থেকে। তো কোন জায়গাটাতে গেলে ভালো হয়, কোন জায়গাটাতে মানে ভালো ভালো জিনিস আছে সেগুলো দেখার জন্য। তো যাই হোক, ড্রাইভার যেহেতু আমাদের ফার্স্ট মিউজিয়ামে নিয়ে গেল, তো মিউজিয়ামে দেখলাম। আর এখানে দেখার মতো সেরকম কিছুই নেই। এই তো একটা ইঞ্জিন আছে, মানে ব্রিটিশের আমলের একটা ইঞ্জিন এখানে আছে। তাছাড়া সেরকম কিছু নেই। তো কয়েকটা বসার জায়গা আছে, একটু পার্ক টাইপের আর কি, বাচ্চা কাচ্চা নিয়ে একটু বসাও যাবে, এই হলো। তো দেখলাম, দেখে টেখে নিয়ে সবাই একটু ফটোও তুলবো, যেহেতু স্বপ্নের জায়গায় এসছি ঘুরতে, তাই না? ফটো না তুললে কি হয় বলো? তো যাই হোক, সবাই এই ইঞ্জিনের সামনে দাঁড়িয়ে ছবি তুললো। আমি তো জাস্ট দাঁড়াতেই পারছিলাম না, তো কোনো রকম দাঁড়ালাম, দাঁড়িয়ে একটা ছবি তুলেই নিলাম।
এখনও পর্যন্ত আমাদের এনার্জি লেভেলটা না হাই আছে, জানো তো। সবে ঢুকলাম তো দার্জিলিংয়ে। পাহাড় যেমন আমি ভালোবাসি, কিন্তু পাহাড়ে উঠতেও তেমনই কষ্ট একদম। কি বলবো, তোমরা আমার ব্লগটা তো দেখছো, বুঝতে পারবে আমি কত হাঁপিয়ে গেছি মানে পাহাড়ে উঠতে উঠতে। তার মধ্যে আবার গাড়িটা অনেকটা আগে রেখে তারপর আমাদের হেঁটে হেঁটে অনেকটা দূরে মানে যেতে হয়। আর চিড়িয়াখানাটাতেও মানে উঠলাম, মানে কি বলবো, পাহাড়ের ওপরেই তো, কি বলবো মানে এত মানে খারাপ লাগছিল। কিন্তু আবার ভাবছিলাম যদি নাও উঠি তাহলে বাড়িতে গিয়ে ভাববো যে এলাম এত দূর কিন্তু একটুখানি ঘুরে মানে যেতে পারলাম না। তো এই কারণে কষ্ট হলেও আমি উঠেছি, মানে কোনো জায়গা বাদ দিয়ে আসিনি। কষ্ট হলেও আমি দেখে এসেছি আর কি, বুঝলে। একদিনে তো আর কি ঘুরবো, যেটুকুনি পেরেছি ঘুরলাম। তো আমাদের মিউজিয়াম ঘোরা হয়ে গেল, এখন এসছে একটা বুদ্ধ মন্দির, তো পাশেই ছিল। তো এই মন্দিরটাতে ঢুকলাম, একটু ঢুকে মন্দিরটা একটুখানি দেখলাম, দেখে নিয়ে একটু প্রণাম টনাম করে নিয়ে তারপর আবার যাব কোথাও আর কি। ঠিক আমি তো জানি না আমাদের যেখানে নিয়ে যাচ্ছে আমরা সেভাবেই যাচ্ছি। এর আগে তো আর আমি আসিনি, এই তো ফার্স্ট। বললাম না, এটা আমার একটা স্বপ্নের জায়গা বলতে পারো। আমরা চলে এসেছি এখন বাতাসিয়া লুপে, এখন ঢুকবো। অনেক দিনের ইচ্ছা ছিল বাতাসিয়া লুপটা দেখার। চলো দেখি ভিউটা কেমন পাই আমরা। এই জায়গাটাতে আসার খুব ইচ্ছে ছিল, জানো। মাঝে মাঝে ভিডিওতে আমি দেখতাম, তো ভীষণ ভালো লাগতো এই জায়গাটা আমার। তো যাই হোক, ফাইনালি আমি আজকে আসতে পেরে খুবই 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 খুশি, বুঝলে। তো চলো আমি এখন ভেতরে ঢুকছি, তোমরাও সঙ্গে থাকো আর দেখতে থাকো। Baby, you give me ice and fire. You're giving me wind and rain. You're some kind of butterfly. Baby, you give me midnight. You whip up my appetite. Don't leave me here high and dry. Oh, I don't wanna jinx it, baby. Keep treating myself at the spine. Don't wanna overthink it, baby. It's just treat your body and mine. Baby, you give me ice. তো চারপাশটা তোমাদের একটু ঘুরে দেখিয়ে দিলাম। আর আই লাভ দার্জিলিংয়ের পাশে দাঁড়িয়ে যে একটা ছবি তুলবো সেটা আর মানে হয়নি সেরমভাবে। যাও দুই একটা তুলেছি, সেটাতে হয়তো তোমরা আমাদের খুঁজে পাবে কিনা সন্দেহ। আর এইদিকে দেখো, যেহেতু কুয়াশা পড়েছে না, তো কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পারলাম না, মানে কপালটা খারাপ বলতে পারো। আর শীতের দিনে বললাম না, এই টাইমে এলে মানে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো না, সেটা আমার জানাই ছিল। তো যাই হোক, যেটুকুনি দেখেছি ওইটুকুনি নিয়েই সন্তুষ্ট থাকা ভালো, তাই না। তারপর যদি নেক্সটে কপালে আবার থাকে তাহলে আবার যাব ঘুরতে। তো যাই হোক, আমাদের এখানে বাতাসিয়া লুপ ঘোরা হয়ে গেল। এখন আমরা এসছি হলো চিড়িয়াখানাতে। অনেক উঁচু, হাঁটতে 12টা বেজে যাচ্ছে, একদম অনেক উঁচু, উঠতে 12টা বেজে যাচ্ছে। চলবো ঠেলো, দেখো আমার যাই হোক আমাকে ঠেলে ঠেলে উঠাচ্ছে ওপরে। এই যে ছেলে ছেলে উড়াচ্ছি, দেখো আর দেখো উঠতে দেখো পারতেছি না, দেখো ছেলে ছেলে উড়াচ্ছি। বুঝুন তো, একটু কোলেও তো নিয়ে উঠাইতে পারতাম, ঠেলে ঠেলে না উঠায়, তাই না। তো অনেক কষ্ট করে দেখো চিড়িয়াখানার গেটের সামনে পৌঁছে গেছি আমরা। এখন এখানে টিকিট কেটে তারপরে ঢুকতে হবে চিড়িয়াখানাতে। তো চিড়িয়াখানায় ঢুকে গেছি, ঢুকে মানে খুব যে একটা ভালো জিনিস এখানে আছে সেটা না। তো যাই হোক, মানে অনেক কষ্ট করে উঠলাম পাহাড়ের ওপরে, মানে ভাবলাম অনেক কিছুই মনে হয় আছে, কিন্তু ঢুকে দেখি সেরকম কিছুই নেই। এখানে একটা মিউজিয়াম আছে, মিউজিয়ামের ভেতরে কিছু দেখার মতো জিনিস আছে, জাস্ট ওইটুকুনি। তো আমি মিউজিয়ামের ভেতরে তো ভিডিও করতে পারিনি, ওখানে অ্যালাউ নেই ভিডিও করা, তো ভিডিও আমি করিনি। কিন্তু মিউজিয়ামটা আমার বেশ ভালো লাগলো। তারপরে মনে হলো যে টাকা নষ্ট করে আমি এখানে ঢুকেছি আর বেকার গাধার খাটনি খেটে অত ওপরে উঠেছি। তো যাই হোক, লাস্টে বেরোনোর সময় এই যে বাঘ মামাজিকে একটুখানি মানে দেখতে পারলাম, নয়তো মানে কি বলবো, টাকাটাই আমাদের একদম জলে যেত। আর কি বলো তো, কি বলবো, কিছু বলার নেই। চিড়িয়াখানায় ঢুকে এই বাঘগুলো দেখলাম আর কয়েকটা পাখি দেখেছি, ব্যাস ওইটুকুনি। তো
আমরা এখন মেলে আছি, অনেকটা হেঁটে হেঁটে আসলাম, মানে হাঁটতে হাঁটতে আমাদের মানে কি বলবো আর, মানে ঘোড়ায় এনার্জি চলে যাচ্ছে হাঁটতে হাঁটতে, বুঝলে। তো এখানে একটু বসে নিই, তারপর একটু মেলটা ঘুরে নিয়ে তারপর আর কি, সেরকম কিছু সব মানে ভালো করে তো দেখা যাবে না একদিনে, তাই না, যেটুকু পারবো দেখে যাব। আর এখন বাজে আড়াইটা মনে হয় বেজে গেছে, যদিও আমি ঘড়ি দেখিনি। তো চলো একটু ঘুরে নিই মেলটা। আমরা এখন মেলের চারপাশটা একটু ঘুরে দেখব, বেশ ভালো লাগছে আমার মেলে এসে। আর আজকে প্রোগ্রামও হচ্ছে মেলে, যেহেতু 31শে ডিসেম্বর না, তো সেই কারণে প্রোগ্রাম হচ্ছে, ভালো লাগছে। আর এইদিকে দেখো, দার্জিলিংয়ে এসে যদি দার্জিলিং চাই না খাই তাহলে কি হয় বলো। তো দেখো, দার্জিলিং চা নিয়ে নেওয়া হয়েছে, সাথে বিস্কিটও নিয়ে নেওয়া হয়েছে, একটা করে টোস্ট বিস্কিট। তো আমরা সবাই মিলে এখন চাটা খেয়ে তারপরে যাব মহাকাল মন্দিরে। তো ওটাও আমার একটা ইচ্ছে যে মহাকাল মন্দিরে গিয়ে একটুখানি বাবার দর্শন করে আসবো। তো যাব আমরা একটু পরে চাটা খেয়েই। আর এদিকে তো প্রোগ্রামটা হচ্ছেই। আর মন্দিরে যাওয়ার সময় দেখো একটা কুকুর দেখতে পেলাম, মানে এখানকার কুকুরগুলো ভীষণ সুন্দর জানো, মানে আদর করলেও কিছু বলে না, চুপচাপ করে আদর মানে খায়, আর মনে হয় যেন ধরে বেঁধে একদম বাড়ি নিয়ে চলে যায়। আর এটা হচ্ছে দার্জিলিংয়ের মহাকাল মার্কেটের পাশ দিয়েই তো মন্দিরটাতে যেতে হয়। আমরা এখন যাচ্ছি মহাকাল মন্দিরে, চলো যাই, ভোলেনাথের দর্শন করে আসি একটু। মার্কেটটাও অনেকটাই বড়, তাই না, অনেকটাই বড়। অনেক কষ্ট উঠতে, মানে পাহাড়ে উঠতে না বেশি কষ্ট লাগে। চলো যাই মন্দিরে, আর ভিডিও করতে পারছি না আমি, কষ্ট লাগছে, কষ্ট। কে ফালা দিয়ে আসে? কোথায়? ওই যে যেখানে বসলাম। কষ্ট তো হবেই না, শীতের দিন না, তার মধ্যে হাত পাই যায় না, তাই না? গরমের দিন হলে লাফায় উঠে যাবে না, তাও পাবি না বাবা, গরমের দিনে হলো একটা হ্যাঁ, আমরা তো না, তো দুইবার গেছি, কিন্তু শীতের দিন আমার পা যাইতেছে না। অবশেষে আমি উঠতে পারলাম মন্দিরটাতে, সত্যি মানে যখন উঠছিলাম মনে হচ্ছিল না যে আমি উঠতে পারবো মন্দিরে। আর এইদিকে দেখো, মন্দিরের ভেতরেও একটা সুন্দর কুকুর, তো এই কুকুরটাকে আমি আদর করলাম, কিচ্ছু বললো না, খুব সুন্দর, মানে কি বলবো, মনে হচ্ছে যে ধরে টরে সত্যিই নিয়ে চলে যায়। তো দেখো, আমি এখন ওপরে যাচ্ছি মন্দিরে, বাবার সাথে একটু দেখা করে আসি, তাই না। তো মন্দিরে উঠছি, অনেক কষ্ট করে উঠছি গো, মানে কি বলবো, আগে এতটাও কষ্ট হতো না, এত মোটি হয়ে যাওয়ার পরে এখন আমার যত রাজ্যের সমস্যা, কি বলবো আর তোমাদের, দুঃখের কথা বলো। তো যাই হোক, দেখো মন্দিরে ঢুকে গেছি, সবই একটু একটু করে শেয়ার করছি তোমাদের সঙ্গে। আর মন্দিরের ভেতরে ঢুকে আমি কিছুই শেয়ার করছি না, যেহেতু সারাদিন ঘোরাঘুরি করছি, এরকমভাবে হাত পা সেরকমভাবে ধোয়া হয়নি। তো মন্দিরে ভেতরে ঢুকে ঠাকুরের মানে প্রণাম টোনাম আমি করিনি, বাইরে থেকে একটু প্রণাম করে নিয়েছি। জানোই তো, মানে বাইরে গেলে সেরমভাবে হাত মুখ সেরমভাবে ধোয়া যায় না, আর ওই অবস্থায় মন্দিরে আমার ঢুকতেও ভালো লাগে না, মানে তৃপ্তি হয় না ঢুকতে আর কি, বুঝলে। তো যাই হোক, বাইরেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, ভীষণ ভালো লাগলো। তো যেহেতু ঠান্ডার দিনে গেছি, ঠান্ডার দিনে না গেলে হয়তো আরও একটু বেশি ভালো লাগতো, মানে সব কিছু একদম ক্লিয়ার বুঝতে পারতাম। আর মন্দির ঘুরতে ঘুরতে আমাদের প্রায় সন্ধ্যায় লেগে গেছে, তো এখন নেমেও যাব মন্দির থেকে। ও আমাদের ওই সাইডে যাওয়া দরকার, তো ওই সাইডে না না, এই সাইডে নিজের রাইটটা। যাই হোক, অসুবিধা নেই। নামতে আবার কষ্ট হবে না, দৌড়ায় নামে চলে যাবো আর কি, কিন্তু উঠতেই যা কষ্ট হলো আর কি। দেখো, ঘুরতে আসলে সবার খিদে পেয়ে গেছে, পাহাড়ে উঠে উঠে হাঁটাহাঁটি করে করে, তাই না। হ্যাঁ, সেটা তো জানি। আমাদের হয়ে গেল মন্দির ঘোরা, অনেক কষ্ট করে মন্দির ঘুরলাম। আজকের মতো দার্জিলিং আমাদের ঘোরা শেষ, আবার যদি কখনো আসি তাহলে আবার ঘুরবো। তো চলো বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। আর
সারা রাস্তা প্রায় আমি ঘুমোতেই এসেছি। তো যাই হোক, বাড়িতে এসে আর আমি আর কোনো ব্লগ করিনি, একদম সারাদিন ঘুরে ঘুরে একদম ক্লান্ত হয়ে গেছিলাম। তো বাড়িতে এসে রান্নাটুকুনিও করিনি, বাইরে থেকে বিরিয়ানি আনিয়ে নিয়েছি, ওগুলোই খেয়ে দিয়ে সবাই ঘুমিয়ে গেছি। আর দিদি শুধু একটু ঘুগনি আর একটু পায়েস খেয়ে ঘুমিয়ে গেছে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ফিরে আসছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।